Hello everyone, welcome back to English class. How are you, my viewers? I think you are all fine. আজকের ক্লাসে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেখার আগে বুঝতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়, মানে স্ট্রাকচারটাকে জানতে হবে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা সেটা দেখব, তারপরে দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ গুলো কিভাবে করা যায়। ওকে, তো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখি যে অর্ডার করার জন্য ইউজ করা হয়, অ্যাডভাইস করার জন্য ইউজ করা হয় এবং রিকোয়েস্ট করার জন্য ইউজ করা হয়। আমি যখন সেন্টেন্সের ক্লাস করিয়েছিলাম ওখানে দেখবে যে এই টাইপ গুলো একদম এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো আছে। তো আমরা এখানেও শর্টে জেনে নেব। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অর্ডারে ইউজ করি, রিকোয়েস্টে ইউজ করি এবং অ্যাডভাইসেও ইউজ করি। মানে এই সেন্টেন্স গুলো শুরু হয় কিভাবে? এই সেন্টেন্স গুলো দেখো, প্রথমে লেখা আছে ওপেন দা উইন্ডো। ওকে, ওপেন দা উইন্ডো। নেক্সট কি আছে? ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। এবং প্লিজ দ্বারা বোঝা যাচ্ছে সে রিকোয়েস্ট করতে চাইছে। তো এই চার ধরনের বেসিক্যালি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো প্রথম যে স্ট্রাকচারটা আছে দেখো, এখানে ওপেন দেওয়া আছে মানে এটা বি ওয়ান। তারপরে দেখো ডু নট এবং বি ওয়ান, অর্থাৎ এটা হলো পজিটিভ সেন্টেন্স ওপেন দা ডোর, এবং ডু নট ওয়েস্ট টাইম এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো আমরা এই দুই ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা কেউ দেখব। নেক্সট দেখো লেট দিয়ে শুরু হয়েছে এবং লেট মি ডু ইট, অর্থাৎ এখানে দেখো একটা অবজেক্ট রয়েছে এবং তারপরে দেখো বি ওয়ান রয়েছে, তারপরে আবার সেকেন্ড একটা অবজেক্ট রয়েছে। তো এই ভয়েস চেঞ্জ গুলোকেও আমরা কিভাবে করব। এবং প্লিজ হেল্প মি, এই যে প্লিজ থাকলে প্লিজ রয়েছে প্লাস বি ওয়ান রয়েছে, তাহলে এই ভয়েস চেঞ্জটাকেও আমরা কিভাবে করব। তো দেখো প্রথমে আমরা দেখবো ওপেন দা উইন্ডো। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে সাবজেক্ট গুলো কিন্তু উচ্চ থাকে। মানে ওপেন দা উইন্ডো তার মানে আমি অ্যাড্রেসিং করছি, আমার সামনে যে পার্সন রয়েছে তাকে অ্যাড্রেসিংটা আমি করছি। ওপেন দা ডোর, ওপেন দা উইন্ডো মানে দরজাটা আমি তাকেই খোলার জন্য বলছি যে আমার সামনে রয়েছে, সেই জন্য আমরা এখানে ইউ ইউ এই সাবজেক্টটাকে ইউজ করি না, ইউটা উচ্চ থাকে। ওকে, তো এবারে এই ভয়েস চেঞ্জ গুলো করতে গেলে আমরা জানি যে আগে যখন আমরা অ্যাডভার্টিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ দেখেছি সেখানে একটা অবজেক্টের প্রয়োজন ছিল। এখানে সাবজেক্টটা উজ্জ্ব রয়েছে, অ্যাডভার্টিভ সেন্টেন্সেও কিন্তু সাবজেক্টের প্রয়োজন হয় এবং থাকে, আমরা সেইভাবে করি। বাট এখানে তো নেই, তাই আমরা ওই জিনিসটা নিয়ে ভাববো না। আমরা যেটা দেখবো যে অবজেক্ট কোনটা, এরকম উইন্ডো এটা কিন্তু অবজেক্ট এই সেন্টেন্সে। ওপেন দা উইন্ডো মানে দরজাটা খোলো। তো আমি কাউকে বলছি তুমি দরজাটা খোলো, তো তুমি কি খোলো, এই যে কি খোলো আমার এই আনসার এসে গেছে, মানে এটা আমার অবজেক্ট। ক্লিয়ার? তারপরে দেখো ডু নট ওয়েস্ট টাইম, সময়টা নষ্ট করো না। কি নষ্ট করো না? সময়, তাহলে সময়টা হচ্ছে অবজেক্ট। ওকে, লেট মি ডু ইট এটা একটু অন্য টাইপ, আমরা এটা পরে যাচ্ছি। ফার্স্ট আমরা এটাকে দেখে নিই। ওপেন দা উইন্ডো, দেখো ওপেন দা উইন্ডো যখনই ভি ওয়ান থাকবে, যখনই ভি ওয়ান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে একদম স্টার্টিং, তখন প্যাসিভে ইউজ করবে লেট, তারপরে ইউজ করবে এই যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টটা। ওকে, তারপরে ইউজ করবে বি এবং তারপরে ইউজ করবে বি থ্রি, অর্থাৎ এই যে ওপেন রয়েছে এটা বি ওয়ান, এটাকে করে দিতে হবে বি থ্রি, কারণ প্যাসিভ ভয়েস সবসময়ের জন্য বি থ্রি হয়। তো আমরা এটাকে আনসার করি ওপেন দা উইন্ডো, তো আমরা স্টার্ট কি দিয়ে করব? লেট। আশা করি সবাই বুঝতে পেরেছো, একদম স্টার্টিং এ লেট ইউজ করবে। নেক্সট কি করবে? অবজেক্ট। তো আমাদের অবজেক্ট বাবা জীবন কোনটা? দা উইন্ডো, উইন্ডোটাকে আমরা বসিয়ে দেব লেট দা উইন্ডো। ওকে, ফাইন। এরপরে আমরা কি করব? সিম্পলি বি বসিয়ে দেবো। দেখো এখানে বি আছে, আমরা উইন্ডোর পরে বি বসিয়ে দেবো। এর পরবর্তী কাজ আমাদের কি পড়ে রয়েছে? ভার্বের থার্ড ফর্ম করা। তো আমরা এখানে বি থ্রি বসিয়ে দেবো। ওপেন এর থার্ড ফর্ম হচ্ছে ওপেন্ড, ওপেন্ড। ওকে, ওকে, তাহলে কত সুন্দরভাবে হয়ে গেল দেখতে পাচ্ছ। প্রথম স্টার্টিং এ লেট এবং তারপরে অবজেক্ট দ্য উইন্ডো এবং তারপরে বি এবং তারপরে বি3 ওপেন্ড। ওকে, ইজ ইট ক্লিয়ার? তো আমি একটা এরকম ধরনের সেন্টেন্স স্ক্রিনে দিচ্ছি, তোমরা এটা নিজেরা ট্রাই করো এবং কমেন্টে লিখে জানাও। তো এবারে আমরা দেখব এই নেগেটিভ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস কিভাবে হবে। দেখো ডু নট ওয়েস্ট টাইম,
কিছুই নয়, আমরা উপরেরটা কি করেছি, লেট ইউজ করেছি, অবজেক্ট ইউজ করেছি, বি ইউজ করেছি এবং ওপেন্ড ইউজ করেছি। সেম টু সেম করব, শুধুমাত্র নেগেটিভের জন্য আমরা লেটের পরে নটটাকে বসিয়ে দেবো। নেগেটিভের জন্য লেটের পরে নটটাকে বসিয়ে দেবো। দেখো এটা কি করছি, তো যেহেতু আমাদের এটা নেগেটিভ ডু নট, তো আমরা v1 কে যদি ধরি তাহলে আমাদের এখানে কি দিয়ে শুরু করব, লেট শুরু করে দিলাম। নেগেটিভের জন্য আমি লেটের পরে কি বসাবো, নট। হয়ে গেল আমার এই ডু নটের কাজটা। ডু নটের আর কিচ্ছু কাজ নেই, শুধুমাত্র নটটা বসবে। আমার কাজ হচ্ছে ওয়েস্ট থেকে ধরা, ঠিক আছে। ওয়েস্টের জন্য আমরা লেট ইউজ করলাম, নেগেটিভের জন্য আমরা নট ইউজ করলাম। ক্লিয়ার? এরপরে আমরা কি করব, উইন্ডো, এটা অবজেক্ট ছিল উপরের সেন্টেন্সে, তো আমাদের এই সেন্টেন্সের অবজেক্ট টাইম, এই টাইমটাকে এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের হলো কি, লেট নট টাইম। এবার আমাদের কি হবে, এখানে উইন্ডোর পরে কি ছিল, উপরের সেন্টেন্সে বি ছিল, আমরা এখানেও বি বসিয়ে দেব। এরপরে আমরা কি করেছিলাম, উপরের সেন্টেন্সে ওপেন অর্থাৎ বি3 করেছিলাম। এই সেন্টেন্সে আমাদের ওয়েস্ট হচ্ছে থার্ড ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে আমরা যদি থার্ড ফর্ম করি তাহলে কি হবে, ওয়েস্টেড। তো এখানে করিয়ে দিলাম ওয়েস্টেড। ওকে, সো লেট নট টাইম বি ওয়েস্টেড। তাহলে আমাদের প্যাসিভ সেন্টেন্স কি হলো, যদি আমরা নটটাকে বাদ দিই, দেখো লেট টাইম বি ওয়াজ ওয়েস্টেড, উপরেরটার মতো সেম টু সেম, শুধুমাত্র নেগেটিভের জন্য এই নটটা এখানে লেটের পরে বসানো হয়েছে, আর কিছুই না। তো এরকম ধরনের সেন্টেন্স আমি একটা স্ক্রিনে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে করো এবং যারা কমেন্টে লিখে জানাতে চাইছো অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাও। ওকে, এবারে আমরা দেখব যে এই লেট মি ডু ইট এই সেন্টেন্সটার প্যাসিভ সেন্টেন্স কি হবে। দেখো উপরের গুলো আমরা আনসার দেখলাম যে লেট দিয়ে আনসারটা হচ্ছে প্যাসিভে, কিন্তু এখানে তো হচ্ছে অ্যাক্টিভেই লেট দি, তাহলে আমরা করব কিভাবে, নো টেনশন, একদমই। দেখো লেট দিয়ে শুরু হয়েছে, আমরা লেটকে লেটের জায়গাতেই রেখে দেবো প্যাসিভে। এবার এই যে ইট রয়েছে, এই যে মি রয়েছে, আমরা কি করব, এই জায়গাগুলো একটু পরিবর্তন করব। ইটটাকে নিয়ে আসবো মি এর জায়গায় এবং মিটাকে নিয়ে যাব আমরা ইটের জায়গায়, কিন্তু কি যোগে, বাই যোগে, যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করি তেমনই। তাহলে বাই মি হয়ে যাবে আর ইটটা চলে আসবে মি এর জায়গাতে। এবার আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করছি না, অবজেক্টটার পরে আমরা বি বসাচ্ছি, রাইট? এখানে বসিয়েছি বি, এখানে বসিয়েছি বি, এখানেও আমরা করব, ইটটাকে নিয়ে আসবো মি এর জায়গায় এবং তারপরে আমরা বি বসাবো। এবং বি বসানোর পরে আমরা কি করেছি, ভার্বের থার্ড ফর্ম, এখানেও আমরা করব ভার্বের থার্ড ফর্ম। তো চলো আনসারটা কেমন হয় দেখা যাক। এইভাবে এই রুলটা কিন্তু ফলো করবে, মানে এরকম ধরনের লেট দিয়ে শুরু হলে এই সেম টাইপের আনসার করবে। ওকে, তো দেখো এখানে লেট আছে, আমি স্টার্টিং এ প্যাসিভে লেট বসিয়ে দিলাম। ক্লিয়ার? এরপরে এই যে মি রয়েছে, মি এর জায়গাতে আমি ইট কে বসাবো, তাহলে কি হবে, লেট ইট। হয়ে গেল, সিম্পল। এরপরে আমরা কি করব, এখানে বি বসিয়েছিলাম, এখানেও আমরা বি বসাবো, লেট ইট বি। তারপরে আমরা এখানে কি করেছি, থার্ড ফর্ম, এখানেও আমরা থার্ড ফর্ম করব। তো ডুটা আমাদের থার্ড ফর্ম ভি1, এটা যদি আমরা থার্ড ফর্ম করি, মানে ডুটা তো ফার্স্ট ফর্ম ভি1, এটা যদি থার্ড ফর্ম করি তাহলে ডু ডিড ডান, তো আমরা এখানে ডানটাকে করব। ক্লিয়ার? আই থিংক এটা ক্লিয়ার। নেক্সট আমরা কি করব, এই যে মিটা রয়েছে বাই যোগে ওই থার্ড ফর্মের পরে নিয়ে চলে যাব, তাহলে বাই এখানে লিখবো সিম্পলি, এবং তারপরে কি করব, এই মিটা রয়েছে মিটা ওখানে বসিয়ে দেব। দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না। তাহলে কি, লেট লেট সেম টু সেম বসিয়ে দেব। এই যে মি ছিল, মি এর জায়গায় আমরা কি নিয়ে এসেছি, ইট ইট ইট। দেখো এই ইটটা ছিল, ইটটাকে আমরা মি এর জায়গাতে, এখানে দেখো ইটটাকে নিয়ে এসেছি। ওকে, তারপরে আমরা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে বি ইউজ করা হয়, এই উপরে দুটো সেন্টেন্সে লক্ষ্য করে দেখো যে অবজেক্টের পরে বি বসানো হয়েছে, ঠিক এখানেও বি বসানো হয়েছে। ক্লিয়ার? তারপরে এখানে দেখো বি3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, এখানেও ইউজ করা হয়েছে, আমরা এখানেও থার্ড ফর্ম ইউজ করব। ওকে, ডান, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান। তারপরে আমরা কি করব, বাই যোগে এই যে অবজেক্টটা ছিল মি, আমরা তার পরে নিয়ে চলে যাব। দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না। এই হয়ে গেল লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ে, তো এইভাবে করে দেবে, একদম সিম্পল। তো আমি একটা সেন্টেন্স তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা কমেন্টে লিখে জানাও, অথবা যারা খাতা নিয়ে বসে আছো তারা খাতা অবশ্যই সেটাকে করো এবং চেক করে রাখো যে এটার মতো আনসার হয়েছে কিনা। এবারে আমরা লাস্ট ওয়ানে চলে যাব, যে প্লিজ হেল্প মি, এই যে সেন্টেন্সটা, অর্থাৎ স্টার্টিংটা কি হচ্ছে, প্লিজ। আমরা উপরের গুলোতে দেখেছি যে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে,
কোনোটাতে ডু নট দিয়ে শুরু হচ্ছে এবং কোনটাতে লেট দিয়ে শুরু হচ্ছে, বাট এটা কিন্তু একটু অন্য টাইপ, প্লিজ দিয়ে শুরু হয়েছে। এবারে এই ওপরের আমরা তিনটে নিয়ম যা দেখলাম তার থেকে সব থেকে সহজ নিয়ম হচ্ছে এই প্লিজ দিয়ে যেটা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে এই যে প্লিজ বাবা জীবন আছে এইটাকে কেবলমাত্র রিমুভ করে দেবে আর এই জায়গাটাতে আমি একটা ফ্রেজ বলে দেবো, এই ফ্রেজটাকে জাস্ট লিখে দেবে, একদম সিম্পল। তো চলো সেই প্লিজ এর জায়গাতে লিখবেটা কি, প্লিজ এর জায়গাতে লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকু লিখবে এই প্লিজ এর জায়গাতে, মানে প্লিজটা আর প্যাসিভে লেখা যাবে না। কি লিখবে, ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকু লিখে ফেলবে। এরপরে যতটুকু রেস্ট অফ দ্য সেন্টেন্স পড়ে থাকবে ওর পরে বসিয়ে দেবে, হয়ে যাবে প্যাসিভ। ওকে, তো দেখো কিভাবে হচ্ছে। তো প্লিজটাকে আমি তুলে দেব, দিয়ে আমি কি লিখবো, ইউ লিখবো। ওকে, ইউ আর রিকোয়েস্টেড, ফ্রেজটাকে সম্পূর্ণ বসিয়ে দেবো, রিকোয়েস্টেড টু। আমার ইউ আর রিকোয়েস্টেড টু বসালাম, কার পরিবর্তে, প্লিজ এর পরিবর্তে বসালাম। এরপরে কি করবে, যে হেল্প মি বসে রয়েছে একে আমি এরপরে বসিয়ে দেবো হেল্প, সরি হেল্প মি, হয়ে গেল আমার প্যাসিভ। তাহলে দেখো প্লিজ দিয়ে যদি কোনো সেন্টেন্সের প্যাসিভ ভয়েস আছে তাহলে কি করবে, প্লিজ হেল্প মি, তাহলে প্লিজটাকে রিমুভ করবে, এই জায়গাতে লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু, এই ফ্রেজটাকে একটা মুখস্থ করে নেবে জলের মতো। তো ওই ইউ আর রিকোয়েস্টেড টু বসানোর পরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যা পড়ে থাকবে সিম্পলি তার পাশে লিখে দেবে। তো দেখো এখানে আনসারটা হয়ে গেছে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর বলেছিল হেল্প মি, এখানে লিখে দিলাম হেল্প মি। ক্লিয়ার? তো আমি এই প্লিজ দিয়ে একটা সেন্টেন্স তোমাদের স্ক্রিনে দিচ্ছি, সেটা তোমরা কমেন্টে লিখে জানাও, অথবা যারা খাতা নিয়ে করছো তারা অবশ্যই খাতায় লিখে দেখো এবং আনসারটার সাথে মিলিয়ে দেখো আগের আনসারটার সাথে যে ঠিকঠাক হয়েছে কিনা। তো এই ছিল তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আজকের ভয়েসেস এর ক্লাস। এগুলো দেখার পরে আশা করি কোনো সমস্যা হবে না। যদি দেখার পরে কোনো সমস্যা থেকেও থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, তো আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।